অহনে ওয়াজ মাহফিলে দেখি যারা যারা বড় বড় ওয়াজ মাহফিলে বড় বড় মৌলবী এই লাইভ থাকে, এই দুইজন হিন্দু এখন মুসলমান হবে, আসেন আসেন কলমা পড়েন। মোল্লার কাছে কলমা পড়ার কথা সারা কোরআন হাদিসে, সারা কোরআনে উমাইয়ার হাদিসে থাকতে পারে, আব্বাসিয়ার হাদিসে থাকতে পারে, কোরআনে কোথায় আছে মোল্লার কাছে কলেমা পড়ার কথা? কলেমা পড়তে হবে আল্লাহর রসুলের কাছে, ওলিয়ে কামেলের কাছে। যেই পর্যন্ত মানুষ ওলিয়ে কামেলের কাছে আইসা কালেমা না পড়ে সেই পর্যন্ত সে মুসলমান ইমানদার হইতেই পারে না, হওয়ার সুযোগ নাই। কার কাছে কালেমা পড়ছ? আজমিরির কাছে কালেমা পড়ছ, নিঃসন্দেহে আল্লাহর রসুলের কাছে কালেমা পড়েছ। কারণ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন উঁচু পর্যায়ের রসুল। এই রসুলের কাছে কলেমা পড়তে হয়, মোল্লার কাছে না। এখন মোল্লার কাছে যায় কলেমা পড়ি, রসুলের কাছে যাইতে দেয় না। উল্টা পাল্টা কথা কয়, গায়রুল্লাহ আর আল্লাহ কয়, এরা গায়রুল্লাহ। হাজরে আসওয়াদ আল্লাহ, হাজরে আসওয়াদ কি আল্লাহ? ওটা গায়রুল্লাহ না? মাকামে ইব্রাহিম আল্লাহ না, ওটাও তো গায়রুল্লাহ। কিন্তু আল্লাহ তো কইতেছে এইগুলা হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিম এগুলা আল্লাহর নিশানি, তাজিম করো, একে তাজিম করো, সম্মান করো। আজাজিল যখন সমস্ত ফেরেশতাদেরকে একখানে কইরা, আজাজিল ফেরেশতাদের ইমাম ছিল, রব্বুল আলামিন আদমকে সামনে কইরা যখন বলল সমস্ত ফেরেশতাদেরকে এবং ফেরেশতাদের ইমামকে বলল উসজুদুলে আদামা, উসজুদুলে আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। কেন দিল না? ইবলিস সেজদা না দেওয়ার কারণে কি কাফের হইল? সেজদা না দিলে কি কাফের হয়? কখনো না। কারণ সেজদাটা আমল, সেজদা আমল, সেজদা ইমান না। আমার মুর্শেদের এইখানে অনেক বেঈমানও সেজদা করছে, করে নাই? আমি দেখি নাই? আমি তো দেখছি, পাক্কা বেঈমান আয়া সেজদা করছে। তাহলে কি ওইটা আমল? ইমান না, ইমান অন্য। এইটা এইখানে দেখাইব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, আজাজিল কিসে তোকে বারণ করলো? তুই সেজদা দিলি না। কে তোকে বারণ করলো? যাকে আমি নিজ হাতে তৈরি করছি, আদমকে সেজদা দিলি না বলতো? তখন বলল, আনা খাইরুম মিনহুম, আমি খাইরুম, উত্তম, মিনহুম, তা থেকে। কিভাবে উত্তম? আনা খালাকতানি মিন নার হুয়া খালাকতানি মিন তিন, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। যারা নাকি কয় রসুল মাটির তৈরি, তারা কার বংশধর? যারা কয় রসুল মাটির তৈরি তারা কার বংশধর? তার আব্বাই তার দাদা একে সর্বপ্রথম কইছে, এর নজরে খালি মাটি আহে। রসুলের শরীরে, রসুলের জিসিমে, রসুলের কর্মে মাটি নজর আহে কার? ইবলিসের, শয়তানের। শয়তানের বংশধর বুঝতে বেশি, সূত্র তো দিয়া দিছে, সূত্র না বুঝলে কি করার? একমাত্র শয়তানের সেলারাই রসুল মাটির তৈরি বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ বলল, ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, যা বের হয় এখান থেকে, তুই কাফের, অস্বীকারী। বাবা এই যে বলল আন্না খাইরুম মিনহুম, আমি উত্তম, আমি উত্তম, এইটার সাথে কি, এইটা কি আমলের সাথে সম্পর্ক না আকীদার সাথে? আকীদার সাথে, বিশ্বাসের সাথে সম্পর্ক। কারণ বিশ্বাস আগে, আমল পরে। যার বিশ্বাস আছে, যার ইমান আছে, তার জন্য আমল আছে। যার বিশ্বাস নাই, যার ইমান নাই, তার তো আমলই নাই, তার তো আমলই নাই। তাহলে আগে বিশ্বাস করতে হবে কি? সে বিশ্বাস করত আমি উত্তম, আমার থেকে আর কেউ বড় না, আমি ভালো। আল্লাহ রবে কোক যে ও তো উত্তম, ওরে সেজদা দি, রবে কোক গে, তাই কি আমি তো জানি। আল্লাহরে সে জানাই দিল, দেখেন যে আমি উত্তম,
সে আল্লাহ কি জানে না কে উত্তম কে অধম? ওর কয়ে দিতেই এই বিশ্বাসের সাথে হচ্ছে, এই আকীদার সাথে ইমানের সম্পর্ক। এর জন্য মানুষ নামাজ যদি না পড়ে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ রোজা যদি না করে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ যাকাত না দিলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ হজ না করলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ কুরবানি না করলে কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু মানুষ যখন আল্লাহর রসুলকে, আল্লাহর ওলিকে, আল্লাহর নবীকে বিশ্বাস না করে, তাজিম না করে, তখন সে হয়ে যায় কাফের। কারণ আল্লাহর নবীকে, আল্লাহর রসুলকে, আল্লাহর ওলিকে তাজিম সেজদা করার সম্পর্কটা আমলের সাথে না, আকীদার সাথে। আকীদা ঠিক করেন। আল্লাহ আর গায়রুল্লাহ, কয় আল্লাহ আর গায়রুল্লাহ। হজে যাইতেছেন, প্রায় পৃথিবী থেকে 40 লাখ মানুষ প্রায় হজে যায়। হজে যাওয়ার পরে নির্দিষ্ট স্থানে যখন আপনি যান, আপনি যত বড় সেরা পোশাক পরেন, হোক সেটা সুন্নতি পোশাক, হোক সেটা রাজুকি পোশাক, হোক সেটা সবচেয়ে মর্যাদাবান পোশাক, ওই নির্দিষ্ট স্থানে যাওয়ার সাথে সাথে বলে হয় খুলে ফেলো সমস্ত পোশাক, হোক সেটা পাঞ্জাবি জুব্বা, হোক সেটা রুমাল, হোক সেটা পাগড়ি, হোক সেটা টুপি, খুলে ফেলো। আল্লাহ, আমি তো সুন্নতি পোশাক পরছি, আমি তো আপনার রসুলের পোশাক পরছি, এটা তো সুন্নতি লেবাস, জুব্বা, রুমাল, টুপি, পাগড়ি, পায়জামা টাকনুর উপরে পড়ছে। না না, খোলো। শুধু কি ছেলেরা খোলো, পুরুষ খোলো? এই ছেলেরা খোলো না, নারী পুরুষ উভয়েই এই কি জাগতিক যে তোমার বিভিন্ন দেশের বিভিন্ন রঙের বিভিন্ন লেবাস, সমস্ত লেবাস খুলে এক লেবাসে আসো, সেইটা এহরামের কাপড়ে আসো। এইখানে কোনো ভেদাভেদ নাই। মসজিদে বলে, মসজিদে হিন্দু মুসলিম, মসজিদে হিন্দু মুসলিম তো বাই বাই হয়ে পারে না, এটা হলো বাইরে। কিন্তু মসজিদে কি হয়? মুসলমান মুসলমান ভাই ভাই, আমির গরিব তফাৎ নাই। মুসলমান মুসলমান ভাই ভাই, গরিব ধনী তফাৎ নাই। আমরা সবাই এক কাতারে দাঁড়াইছি। তফাৎ নাই তো কাতারে, পোশাকে তফাৎ নাই। আপনি তফাৎ কাতারে নাই, এক কাতারে ধনীও খারাইছে, গরিবও খারাইছে, কিন্তু পোশাকে কি তফাৎ নাই? আছে তো। কেউ 5,000 টাকা দামের পাঞ্জাবি, কেউ 10,000 টাকা দামের পাঞ্জাবি, কেউ 15,000 টাকা দামের পাঞ্জাবি। আবার এমন মানুষ আছে হতদরিদ্র, বুগলতলা ছিঁড়া ছিঁড়া ফাটা পাঞ্জাবি পোশাক, যে কোনো রকম পোশাক পইরা দাঁড়াইছে। আবার কেউ জিন্স পরছে, কেউ কি করতেছে যে লুঙ্গি শার্ট পরছে। আবার ওখানে তো ইমন হয়েছে সুন্নতি, সবচেয়ে বলে যে সবচেয়ে সম্মানিত পোশাক, ইজ্জতদার পোশাক হইল পাঞ্জাবি আর পায়জামা টুপি। ওখানে পাঞ্জাবির উপর দা কুট উঠে গেছে, সুন্নতের উপরে। আগে কুট পিনলে কইতো ইহুদি খ্রিস্টান, ওখানে এমন কোনো মাওলানা পাওয়া যাবে হ্যাঁ কুট পিনতে না, পাঞ্জাবির উপরে কুট না। কুট কি সুন্নতি পোশাক? আপনার এইটা আপনি ধরা খাইবেন, এত ফতুয়া দেন কে? সুন্নতি পোশাকের উপরে কুট উঠলো কেমনে? ওখানে কয় না, নায়ক সাহেব যে পড়ছে টাই, এই টাইয়ের কথা কোরআনে আছে। ওই যে আলবার্ট ইব্রাহিম আছে না, কারি নাকি কি ইব্রাহিম, হ্যাঁ কয় হ্যাঁ একটা ওয়াজি আছে, তাই অর্থ তয়, তয় অর্থ বাস করা। হ্যাঁ যে কত কষ্ট করছে টাইয়ের প্রমাণ দিবার, কয়টা কোরআনে আছে। কেন আবার এমনি কয় নায়কটাই জায়েজ, নায়িকা টাইক, নায়কটাই জায়েজ না। নায়কে টাই পিনলে হেটা জায়েজ না, কিন্তু নায়কে যদি পিনতে তাইলে জায়েজ। দেখেন কত মানে মোট কথা, আমার এইটার উপরে উঠান লাগবই। আল্লাহ যেমনে মজে হেমনেও। গেছেন হজে, সমস্ত লেবাস খোলো, যেই দেশের হোক, যেই রঙের হোক, যেই রকমই হোক, এক পোশাকে আসো। হজ কি করতেছে? আমির গরিব, সুস্থ অসুস্থ, উঁচা লম্বা সমস্ত কিছু মিটায়া, ধনী গরিব সব মিটায় এক পোশাকে আনতেছে না হেরামের। ছেলেরা 2 টুকরা, মেয়েরা মায়েরা 3 টুকরা। আচ্ছা, পোশাকের তফাৎ মিটায়া দিছে। যেই মাত্র তুমি হেরাম পড়ছো, পইরা যেই মাত্র তুমি কাবা
মসজিদুল হারেম, হেরেমকে দেখছো, সঙ্গে সঙ্গে হাত তুলো, দোয়া করো, দোয়া করো, দেখার সাথে সাথে ওই মুহূর্তে দোয়া করো। আচ্ছা ওই মুহূর্তে যে দোয়া করুম, কাবা তো আল্লাহ না, কাবা কি আল্লাহ? ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত, ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত। তুমি ওই ঘরের রবের ইবাদত করো, দাসত্ব করো, ওই ঘরের যে রব তার দাসত্ব করো, ওই ঘরের দাসত্ব না, কাবার দাসত্ব না, কাবার যে রব তার দাসত্ব করতে বলছে, কাবার মাধ্যমে। কারণ মাধ্যম ছাড়া কোনো এবাদত আমল করা যায় না, হয় না। মাধ্যম লাগে আমল করতে, আমল করতে মাধ্যম লাগে। তাজিম রব সেজদা অহনে সুন্নি ফকির বাইরে এসে কয়া হানলে সুন্নতাল জামাতের পিসাবুনি গিলারে। এর আবার একটা বাইর করছে সেজদা দুই প্রকার, একটাই সেজদায় তাজিমি, একটা সেজদায় তাবুদি। ওই ভক্কর, এই বাটপার চাই ছবি